অন্তর্বর্তী সরকারের বাজেটে গুরুত্ব পেয়েছে সরকারি কর্মচারীরা। জুলাই শহীদ এবং আহতদের জন্য রয়েছে বিশেষ বরাদ্দ। তবে স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা খাতে তেমন কোনো চমক নেই এবারের বাজেটে। বেড়েছে নির্বাচনী ব্যয় আর কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ। বাজেটে বিপুল ঘাটতির বেশিরভাগই আসবে ব্যাংক খাত থেকে। এদিকে বাজেটে ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। 90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 12.7। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে ব্যয় জিডিপির 12.7%। এর মধ্যে নিট পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,54,391 কোটি টাকা। এছাড়া এডিপিতে বরাদ্দ কমিয়ে প্রস্তাব করা হয়েছে 2,30,000 কোটি টাকা। এবারের বাজেটে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের বরাদ্দ প্রায় 2.5 গুণ বাড়ানো হয়েছে। এছাড়াও বাজেটে সরকারি কর্মচারীদের সুবিধা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা। দেয়া হবে মহার্ঘ ভাতা। বাৎসরিক মজুরি বৃদ্ধির হার শতকরা 5 ভাগ থেকে বৃদ্ধি করে শতকরা 9 ভাগে উন্নীত করা হয়েছে। প্রাথমিক শিক্ষায় কমেছে বরাদ্দ, সামান্য বেড়েছে মাধ্যমিক, মাদ্রাসা এবং উচ্চশিক্ষায়। বিজ্ঞান ও প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে কমেছে ব্যয়। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা উন্নয়নের কাজে উৎসাহ, প্রায় 16,66,00,000 টাকার বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। স্বাস্থ্য খাতে গেলবারের চেয়ে সামান্য বেড়ে 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার এবং আহতদের ভাতা, চিকিৎসা ও পুনর্বাসনে 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবে শিশু শহীদদের 84টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জননিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কিছুটা বেড়েছে, তবে জ্বালানি ও বিদ্যুৎ খাতে কমেছে ব্যয়ের লক্ষ্যমাত্রা। কৃষি ও খাদ্যে বরাদ্দ অপরিবর্তিত থাকলেও কমেছে মৎস্য ও প্রাণী সম্পদ খাতের ব্যয় লক্ষ্যমাত্রা। যেটার এবার যে ব্যয়টা ধরেছে এই মূল্যস্ফীতিকে মাথায় রেখে এটা বাড়ায়নি, বরঞ্চ কমিয়েছে। আরো কত কমানো যেত সেই প্রশ্ন থেকে যায়। তবে ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার তাগিদ এই অর্থনীতিবিদের। যে এক্সপেন্ডিচার অ্যালোকেট করা হচ্ছে সেটা সঠিকভাবে সেটা ব্যবহৃত হচ্ছে কিনা সেটা কিন্তু সেই জায়গাটাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার। প্রস্তাবিত বাজেটে ঘাটতি 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। আগামী অর্থবছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে 1,22,000 কোটি টাকা। ব্যাংক থেকে সরকারের ঋণের চাপ থাকায় বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। সরকার যত বেশি ঋণ নেবে তত বেশি প্রাইভেট সেক্টর ক্রাউডেড আউট হবে, তত বিনিয়োগ কমাবে, তত কর্মসংস্থান কমবে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।